আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের মোটরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল কালেকশন হচ্ছে মোটর। বিভিন্ন ধরনের মোটর আজকের ভিডিওতে থাকবে, যেমন ছোট ছোট গিয়ার মোটর থাকবে, বড় গিয়ার মোটর থাকবে, মিডিয়াম সাইজের গিয়ার মোটর, লিফটিং মোটর, এসি মোটর, ডিসি মোটর। গিয়ার মোটরের মধ্যে আবার সিঙ্গেল ফেস, থ্রি ফেস এবং সার্ভো টাইপেরও কিছু মোটর থাকবে। তো আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই হচ্ছে আমার আজকের পুরো ভিডিওর কালেকশন। ওই ভিডিওতে অনেক ধরনের মোটর থাকবে আর কি। ভিডিওর একেবারে শুরুতেই হচ্ছে আপনাদেরকে 24 ভোল্টের এই গিয়ার মোটরটা দেখাতে চাই। এইটাতে মেড ইন জাপান লেখা আছে। ছোট হইলেও মোটরটা যথেষ্ট শক্তিশালী, কারণ মোটরের চেয়েও বড় হচ্ছে এটার গিয়ার বক্স। এইটুকু হচ্ছে মোটর এবং এই পুরোটাই হচ্ছে মেটাল গিয়ার বক্স। অর্থাৎ এই ধরনের খেলনা মোটরে ভিতরে যে গিয়ার পেনিয়াম থাকে এগুলো প্লাস্টিকের থাকে, কিন্তু এইগুলো তো হচ্ছে পিতলের থাকে, পিতলের বা লোহার পেনিয়াম থাকে। এই জন্য যথেষ্ট শক্তিশালী এই মোটর। এটা শক্তির ব্যাপারে যদি আপনাদেরকে একটা ধারণা দেই, তাহলে 24 ভোল্ট এখানে আপনারা ইনপুট দিলে মিনিমাম 1-2 অ্যাম্পিয়ার ইনপুট দিতে হবে। 24 ভোল্ট ইনপুট দিলে এখানে যে পুলি আছে এটা খালি হাতে ধরে রাখতে পারবেন না। যদি প্লায়ার্স দিয়ে ট্রাই করেন তাইলে হয়তো বা সর্বোচ্চ শক্তি দিয়ে থামাইতে পারবেন, মানে যথেষ্ট শক্তি নিয়ে এটা ঘুরে। আর এই মোটরগুলো টাইকেলে লাগানো যাবে না। অনেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে এগুলো সাইকেলে লাগানোর জন্য নিতে চান, কিন্তু এটা বোঝার চেষ্টা করে না তারা যে এটা যেহেতু গিয়ার মোটর খুবই আস্তে আস্তে ঘুরবে। এটার আরপিএম হচ্ছে 50 থেকে 60-এর মতো। অর্থাৎ এই যে শেপটা আছে এটা প্রতি 1 সেকেন্ডে একবার বা 1 মিনিটে 60 বার মাত্র চক্কর দিবে। তো মানে এটা যদি আপনারা সাইকেলে লাগান তাহলে আপনার আগে হচ্ছে কচ্ছপ চলে যেতে পারবে। এই মোটরগুলো আমাদের কাছ থেকে মাত্র 500 টাকা করে নিতে পারবেন। এইটাও একটা গিয়ার মোটর, 12 ভোল্টে চলবে। এই মোটরটার মেড হচ্ছে সুইজারল্যান্ড। এখানে অস্পষ্ট করে সুইজ মেড লেখা আছে, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। ডিসি মোটর, 12 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। এইটুকু হচ্ছে মোটর আর এইটুকু হচ্ছে গিয়ার বক্স। এটাও বেশ শক্তিশালী একটা মোটর, মাত্র 500 টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে কিছু ছোট গিয়ার মোটর আমাদের কাছে আছে। এই মোটরগুলোর মেড হচ্ছে ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে। এগুলো আপনারা 12 ভোল্টে চালাইতে পারবেন। এই ছোট মোটরগুলো আমাদের কাছ থেকে মাত্র 300 টাকা করে আপনারা নিতে পারবেন। এখানে 220 ভোল্টের বেশ হেভি কিছু মোটর আমাদের কাছে আছে। এই মোটরগুলোর মেড হচ্ছে হল্যান্ড। ধরতো এদিকে, এরকম এই যে এখানে হল্যান্ড লেখা আছে। ভোল্ট হচ্ছে 220 থেকে 240 ভোল্ট, 50 এবং 60 হার্জে চলবে। অ্যাম্পিয়ার হচ্ছে, অ্যাম্পিয়ারটা মনে হয় 1.2 অ্যাম্পিয়ার। ওয়াট হচ্ছে 140 ওয়াট। আপনারা নিশ্চয়ই ক্লিয়ার বুঝতে পারছেন। এবং আরপিএম হচ্ছে 2800 আরপিএম পার মিনিট। আর এটাতে 400 ভোল্টের 10 ইউএফ এর একটা ক্যাপাসিটর আপনাদেরকে লাগাইতে হবে, ক্যাপাসিটর ছাড়া এটা চলবে না। তো এই ধরনের মোটর আমাদের কাছে কোয়ান্টিটি আছে। এগুলো হচ্ছে একটা নিলে একরকম প্রাইস, 10টা নিলে একরকম প্রাইস। আমাদের কাছে 10-15টা সব মিলে আছে, তবে মোটরগুলো বেশ শক্তিশালী। এই ক্যাটাগরির আরেকটা মোটর আমাদের কাছে আছে, এটা অনেকটা সিমিলার ক্যাটাগরির। এটাও 220 ভোল্টের একটা মোটর, তবে এটা আরেকটু শক্তিশালী। এটা 230 ভোল্ট লেখা আছে, 50-60 হার্জ। অ্যাম্পিয়ার হচ্ছে 1.3 অ্যাম্পিয়ার থেকে 1.6 অ্যাম্পিয়ার পর্যন্ত। অর্থাৎ এটার ওয়াট হচ্ছে, ওয়াটটা আসলে আচ্ছা 300 ওয়াট। 300 ওয়াট এখানে লেখা আছে। 300 ওয়াট সর্বোচ্চ এটা কনজিউম করবে। 400 ভোল্ট 10 ইউএফ এর একটা ক্যাপাসিটর লাগবে। এই মোটরগুলো আমাদের কাছে প্রায় 8-10 পিসের মতো আছে। আমরা আশা করি একদম সচলই থাকবে এগুলো। এটা হচ্ছে জেনারেল কোম্পানির একটা মোটর। এটার নেম প্লেটটা পিছনে আছে, আমি আসলে খালি চোখেই স্পষ্ট দেখতে পাচ্ছি না। এটার বোল্ড হচ্ছে, এটার বোল্ড বুঝতে পারছি মাত্র 16 ওয়াট লেখা আছে। আচ্ছা 115 ভোল্ট, 115 ভোল্ট এখানে লেখা আছে। মাত্র 16 ওয়াট হচ্ছে এটা কনজিউম করবে। 115 ভোল্ট মানে এটা ইউএসএ স্ট্যান্ডার্ড মোটর আর কি। আর এই জায়গায় কি জানি লেখা আছে, এটা একদম ফ্রি আছে। এটা পুরো মানে মেশিনের ভিতরের এক্সজস্ট ফ্যানের মোটর টোটর হইতে পারে আই থিঙ্ক।
আর এই লেখাগুলো খুব বেশি স্পষ্ট আসলে এখানে বোঝা যাচ্ছে না, এই জন্য আপনাদেরকে। আচ্ছা, আরপিএমটাও লেখা আছে, আমি দেখি। আরপিএম হচ্ছে 1550 আরপিএম, মাত্র 16 ওয়াট এটা চলবে, 115 ভোল্ট। এই মোটরটা আমাদের কাছ থেকে 1000 টাকায় নিতে পারবেন। আমি এত ডিটেল দেখায় দেওয়ার চেষ্টা করতেছি, তার কারণ পরের আমি কোনো ছবি বা ভিডিও এগুলোর দিতে পারবো না, আপনাদেরকে ঘুরায় গাড়ায় দেখাচ্ছি। পছন্দ হলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিনে ফেলবেন। এটাও আরেকটা ছোট জাপানিজ গিয়ার মোটর, হাতে ঘুরানো যায় বাট খুব শক্তি লাগে, এই মানে সচল আছে। এইটা মাত্র 1000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে এটা 100 ভোল্টের আরেকটা গিয়ার মোটর, 100 থেকে 110 ভোল্ট, এসি এবং ডিসি উভয় ভোল্টেই চলবে। এটা একটা প্লাস পয়েন্ট, এসি ডিসি দুই রকম ভোল্টেই চলবে এবং এটাতে অনেকগুলো গিয়ার টাইপের জিনিস লাগানো আছে। এই মোটরটা দেখে হচ্ছে সেলাই মেশিনের মোটরের মতো মনে হয়, বাট আসলে এটা সেলাই মেশিনের মোটর না। সেলাই মেশিনের মোটরের আরপিএম আরও এর চেয়ে অনেক বেশি থাকে। এটা অন্য কোনো একটা মেশিনের মোটর আর কি। এটা হচ্ছে লিনিক্স ব্র্যান্ডের একটা গিয়ার মোটর, 220 ভোল্ট, 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন, 50 হার্স, মাত্র 15 ওয়াট বা 0.2 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি কনজিউম করে। এটাতে 400 ভোল্ট বা 500 ভোল্টের 1.5 ইউএফ এর একটা ক্যাপাসিটর লাগাইতে হবে। আরপিএম হচ্ছে 1250, এটা হচ্ছে মোটর আরপিএম। আর এই শেপের আরপিএম হচ্ছে লেখা নাই, এগুলোর আরপিএম সর্বোচ্চ 30 থেকে 60-এর মধ্যে হয় গিয়ার মোটর আরপিএম, এর চেয়ে বেশি না। তো যেহেতু 220, আপনারা কোনো কনভার্টারের হ্যাসেল ছাড়া এটা চালাইতে পারবেন। আর এই মোটরটা হচ্ছে আসলে একটা পানির পাম্প, 24 ভোল্ট ডিসির, এখানে 24 ভোল্ট ডিসি লেখা আছে। রেগুলার বাউল, আচ্ছা ইলেকট্রিক মেরিন টয়লেট। আচ্ছা, এইটা একটা ইলেকট্রিক মেরিন টয়লেট, মানে ওই যে আপনার থাকে না অটোমেটিক ফ্লাশ সিস্টেম থাকে কিছু কমোডে, ওই ধরনের কমোডের কোনো মোটর সম্ভবত। আচ্ছা, ওইটা নাও তো এদিকে। এখানে লেখা আছে ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, জাপান, ইতালি, অনেকগুলো দেশের। এইটা ফ্লাশ সিস্টেম হইলে তো আর কমোডের ভিতরে লাগানো থাকে না, সুতরাং মানে ওই ধরনের কিছু ভাবার কারণ নাই। এই যে এটার সাথে একটা বড় অ্যাটাচমেন্ট আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, এই দুইটা মোটরই হচ্ছে ডিসি 24 ভোল্টে চলবে। এই দিক দিয়ে হচ্ছে পানি ইন হবে, এই দিক দিয়ে হচ্ছে পানি আউট হবে। আর এটার কি কাজ এটা আমি বুঝতেছি না, এটা সহই আমরা দিয়ে দিব। একটার সাথে হচ্ছে বডি লাগানো আছে, আরেকটার সাথে বডি লাগানো নাই। এই মোটরগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র 1500 টাকা করে নিতে পারবেন, দুইটারই সেম দাম। এটা তো দেখাই নেই। আচ্ছা, এটা হচ্ছে সুইস মেডের মধ্যে একটু বডিওয়ালা আর কি, পিনিয়ামওয়ালা মোটর। পিনিয়ামওয়ালা সম্ভবত একটাই আছে, আর আরেকটা যেটা দেখাইলাম পিনিয়াম ছাড়া, ওইরকম সম্ভবত এই দুইটাই আমাদের কাছে একটা একটা আছে। যদি কারোর চেয়ে একটার বেশি লাগে তাহলে আমরা দেখে জানাইতে হবে আছে কিনা। এটা হচ্ছে একটা সার্ভো মোটর, নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এগুলোর নেম প্লেট ছাড়া আসলে কোনো কিছু বলাই মুশকিল। মিটসুবিশি কোম্পানির, জাপানের মিটসুবিশি কোম্পানি, মিটসুবিশির লোগো আছে। এসি সার্ভো মোটর এই জায়গায় লেখা। ইনপুট হচ্ছে 106 ভোল্ট, অর্থাৎ মানে 110 ভোল্টে আপনারা এটা চালাইতে পারবেন। আউটপুট হচ্ছে 750 ওয়াট। সার্ভো মোটরের নর্মালি ইলেকট্রিসিটি কনজামশন একটু বেশি থাকে, এগুলো অনেক হাই আরপিএমে ঘুরে, এই জন্য বেশি ইলেকট্রিসিটি খরচ হয়। যেমন এটা 3000 আরপিএমের একটা মোটর। এই মোটরটার ওজন পর্যন্ত লেখা আছে 2 কেজি 900 গ্রাম, মেড ইন জাপান। মডেলও লেখা আছে HF-KP73, এটা হচ্ছে মডেল মিটসুবিশির। যাদের সার্ভো মোটর লাগে আমাকে একটু স্ক্রিনশটটা ভালোভাবে দিবেন, যেন আমি বুঝতে পারি যে আপনি আসলে একজ্যাক্ট কোন মোটরটা নিতে চাচ্ছেন। তো 110 ভোল্টের কনভার্টার দিয়ে আপনারা এই মোটরটা চালাইতে পারবেন। এইটাও একটা সার্ভো মোটর, এইটারও মেইড হচ্ছে জাপান এবং আগেরটার চেয়ে এইটা আরও বেশি হেভি। আমি একটু উপর করে দিই, হ্যাঁ নেম প্লেটটা দেখাই। এসি সার্ভো মোটর, মডেল উপরে লেখা আছে। ওয়াট হচ্ছে 750 ওয়াট, মানে প্রায় 1 ঘোড়া একটা মোটর। এইটুকু একটা মোটর 6 ইঞ্চি সাইজের, 1 ঘোড়া হইলে আমার হিসাবে এটা অনেক বেশি, মানে সাইজ হিসাবে এটা হয়তো 2-250 ওয়াট সর্বোচ্চ হওয়ার কথা।
কিন্তু যেটা বললাম আপনাদেরকে সার্ভো মোটর হওয়াতে ইলেকট্রিসিটি কনজাম্পশন বেশি। 200 ভোল্টে চলবে, 200 ভোল্ট অর্থাৎ মোটামুটি মানে 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। জাপানিজ অনেক জিনিস আছে যেটা 220 ভোল্টে চলে, সেটা আসলে 200 ভোল্টের হয়, 220 ভোল্টের হয় না। তবে এই ধরনের জিনিসগুলো 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। আর এই জায়গায় ব্র্যান্ডের নাম লেখা আছে ইয়াসকাওয়া ইলেকট্রিক কর্পোরেশন জাপান, 1999, 8 মাস 1999-তে হচ্ছে এটার জন্ম। তবে অবশ্যই সচল থাকবে, খুব হেভি। এই মোটরটার ওজন আমার মনে হয় 3 কেজির কম হবে না মিনিমাম। 130 ভোল্ট ডিসি। এটা 130 ভোল্টের একটা গিয়ার মোটর, এখানে স্পষ্ট ভোল্ট 130 লেখা আছে, ডিসি ভোল্ট। এটাতেও হচ্ছে আপনাদের মেড ইন ইউএসএ। আচ্ছা, এটা দিয়ে লাগাইতে হবে না, ক্যাপাসিটর লাগাইতে হবে না যেহেতু ডিসি মোটর। এই জায়গায় ব্র্যান্ডের নাম লেখা আছে শিকাগো, তারপর একটা সংখ্যা, তারপর ইউএসএ লেখা আছে। ইউএসএ মেড একটা মেশিন। আর এটা যদি কখনো হচ্ছে কার্বন শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কার্বন লাগাইতে হবে। তবে 106 ভোল্টে চালাইতে পারবেন। এই মোটরটা খুবই হেভি একটা মোটর। এটার ভোল্ট হচ্ছে 73 থেকে 150, অর্থাৎ 110 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। মেড হচ্ছে জার্মানি, এই যে যেখানে জার্মানি লেখা আছে। এটার আরপিএম হচ্ছে 1320 থেকে 2820 পর্যন্ত। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনারা কত ভোল্ট ইনপুট দিচ্ছেন, কারণ এই মোটরগুলা কন্ট্রোল করার জন্য এক ধরনের কন্ট্রোলার থাকে। ভোল্টেজ একেবারে লো থেকে হাই করলে আরপিএমও সাথে সাথে কমে এবং বাড়ে। 50 থেকে 100 হার্জে হচ্ছে মোটরটা চলবে। এবং আচ্ছা, এইখানে আবার এটা মানে 120 থেকে সর্বোচ্চ 300 ওয়াট পর্যন্ত ইলেকট্রিসিটি কনজাম্পশন করবে। জার্মান মেড একটা মোটর। আর এখানে একটা ছোট নেম প্লেট আছে, এটা -24 ভোল্ট লেখা। এটা মনে হয় সেন্সর টেন্সর লাগাইতে পারে। তো এটা আপনি চালাইতে গেলে 73 থেকে কত ভোল্ট, 73 থেকে কত ভোল্ট লিখছে 150। আচ্ছা, 73 থেকে 150 ভোল্ট দিতে হবে। আচ্ছা, এইটার ভোল্টেজ ইনপুট হবে হচ্ছে এই জায়গায়, এই কেবলগুলোতে। আর এখানে যেই কেবলটা দেখতে পাচ্ছেন এটা আসলে সেন্সরের কেবল, কারণ এই মোটরগুলো রাডার টাডার জাতীয় জিনিসে খুব সেন্সিটিভ ডিভাইসে লাগানো থাকে। তো এগুলো নির্দিষ্ট পরিমাণ ঘুরে যেন না ঘুরে, জন্য যে সেন্সর লাগানো থাকে ওই সেন্সর যেন এটাকে অফ করে দিতে পারে, কম বা বেশি যেন না ঘুরে। তো এই সেন্সরের আপনাদের কোনো কাজ নাই, আপনারা হচ্ছে এখানে ইলেকট্রিসিটি দিয়ে সরাসরি ঘুরাইতে পারবেন। আমাদের কাছে অনেকগুলো লিফটিং মোটর আছে, এই যে এগুলো সব লিফটিং মোটর। লিফটিং মোটরটা হচ্ছে এটা একটা ইলেকট্রিক জ্যাক আপনারা বলতে পারেন, অনেকটা হাইড্রোলিক জ্যাকের মতো কাজ করবে। হাইড্রোলিক জ্যাক হচ্ছে হাইড্রোলিক তেলের সাহায্যে উঠে ম্যানুয়ালি, আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি দ্বারা উঠবে। 220 ভোল্ট লেখা আছে। মোটরের আরপিএম হচ্ছে 1400 আরপিএম পার মিনিট। আর এটার ওয়াট হচ্ছে, ওয়াটটা তো লেখা নাই। ক্যাপাসিটর হচ্ছে 2UF 440 ভোল্টের, এখানে আপনারা লাগাইতে পারবেন। মেইডো স্পষ্ট করে লেখা নাই। এটার উপরের এই যে প্লাস্টিক বডিটা ভাঙা, বাট এটা চলবে অবশ্যই। হ্যাঁ, এখানে আপনারা 220 ইন দিলে এই যে এই জিনিসটা, এই শেপটা 6-7 ইঞ্চির মতো বড় হবে এবং আবার ছোট করে ফেলতে পারবেন। তো এটা আনুমানিক 150-200 কেজি নিয়ে হচ্ছে উপরের দিকে উঠতে পারবে। এই মোটরটা আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন, আমরা চেক করে দিব অবশ্যই। এইটাও সেম টাইপের একটা মোটর, মানে লিফটিং মোটর। এটার উপরের অ্যালুমিনিয়ামের এটা ওটা আসলে ভাঙা। তবে এই মোটর আপনারা চালাইতে পারবেন। বা আমরা তো আসলে লোড দিয়ে পরীক্ষা করব না, আমরা শুধু ইলেকট্রিসিটি দিয়ে পরীক্ষা করি। ধরেন মানে নেওয়ার পরে কোনো কারণে আপনি চালাতে পারছেন না বা সমস্যা দেখা দিছে, তখন চেঞ্জ করে নিতে পারবেন বা রিটার্ন দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন। এইটাও সেম হচ্ছে প্রায় 6 ইঞ্চির মতো, 150-200 কেজি নিয়ে উপরের দিকে উঠতে পারবে। একটা নেম প্লেট আছে, জে স্টার হচ্ছে ব্র্যান্ডের নাম। এইটাও 200 থেকে 220 ভোল্টের একটা মোটর, সচল থাকবে আশা করি, আমরা চেক করে দিব। এটা আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে 110 ভোল্টের একটা লিফটিং মোটর। এটার নেম প্লেটটা হচ্ছে এই জায়গায়। এটাও 220 ভোল্টের মোটর, মডেল উপরে লেখা আছে। এগুলো এত ছোট ছোট লেখা যায় আমি খালি চোখেই দেখি না।
আরপিএম হচ্ছে 24 আরপিএম, মানে প্রতি 1 সেকেন্ডে হচ্ছে একবার হচ্ছে এই শেপটা ঘুরান মারবে এরকম আর কি। ক্যাপাসিটর এটাতে লাগানোই আছে, এটাও সচল থাকবে, আমরা প্রয়োজনে চেক করে দিব। এটা 2000 টাকায় নিতে পারবেন। আর এই লিফটিং মোটরটা এখন পর্যন্ত যে কটা মোটর দেখাচ্ছি তার মধ্যে সবচেয়ে হেভি। এইটাও 220 ভোল্টের একটা লিফটিং মোটর, মডেল এখানে লেখা আছে, অন অফ, থার্মালি প্রোটেক্টেড, অতিরিক্ত গরম হয়ে গেলে মোটরের লাইনকে ডিসকানেক্ট করে দিবে। আর এটার বডি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আগেরগুলো হচ্ছে এটার ক্যাপাসিটিও বেশি হবে। এটা সম্ভবত কমার্শিয়াল মেশিনে থাকে, 220 ভোল্টের মোটর। এটা আমাদের কাছ থেকে আপনারা 3500 টাকায় নিতে পারবেন। এই লিফটিং মোটরটা একদম ফ্রেশ। এই যে এটা আসলে উপরের দিকে উঠে দেখেন, এটাকে দেখেন শেপটা, এই যে এখানে একটা থ্রেড থাকে আর এটা ফিক্সড থাকে। এই থ্রেডটা আসলে ঘুরে, মোটর হচ্ছে এই শেপটাকে ঘুরাইলে যে জিনিসটা এভাবে, এটা কিন্তু ফিক্সড থাকবে। আমি এটা ঘুরে আপনাদেরকে দেখাইতেছি, এভাবে ঘুরে প্রায় এতটুকু পর্যন্ত বা 5-6 ইঞ্চির মতো উপরে ওঠে। আচ্ছা, এইটারও প্লাস্টিকটা একটু ভাঙা আছে, মোটরের উপরে যে প্লাস্টিক, তবে মোটর সচল থাকবে। নেম প্লেট, এটাও হচ্ছে 220 ভোল্টের একটা মোটর, মেড ইন চায়না, এখানে লেখা আছে 50-60 হার্স। তো এটা আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকায় নিতে পারবেন। আর এই লিফটিং মোটরগুলো খুবই হেভি। ভোল্ট লেখা আছে এখানে 230 ভোল্ট লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। 230 ভোল্ট, থার্মালি প্রোটেক্টেড। এটা ঘুরাও তো একটু। আর এই হচ্ছে এখানে আরেকটা নেম প্লেট আছে, অ্যাসেম্বলড ইন মেক্সিকোতে অ্যাসেম্বলড হয়েছে, এবং এই পাশেও ভোল্ট 230 লেখা আছে। এগুলো সবই সচল, এই যে মোটরগুলো। এইটাও সেম আসলে, এটা নেম প্লেটটা আগে যেটা দেখাইলাম আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সেম। এই সেম মডেলের মানে মেক্সিকান হচ্ছে 3টা আছে, একটা দেখাইছি, এটা একটা আর এটা একটা, এই তিনটা সেম। আর ছোটর মধ্যে যতগুলো লিফটিং মোটর দেখাইছি তার মধ্যে সবচেয়ে ফ্রেশ হচ্ছে এইটা। এটা মনে হয় দাঁড়াও, এটা তাইওয়ান মেড একটা মোটর, জে স্টার, এটা চাইনিজ না। 220 থেকে 240 ভোল্ট লেখা আছে। মোটর আরপিএম হচ্ছে 1475, 50 হার্স। আর এখানে ওই সেম জিনিসই লেখা আছে 220 ভোল্ট। এটা আমাদের কাছ থেকে আপনারা 3500 টাকায় নিতে পারবেন, একদম ফ্রেশ এবং সচল। এটা হচ্ছে জাপানের 100 ভোল্টের একটা গিয়ার মোটর, 100 ভোল্ট লেখা আছে, 50-60 হার্স। এখানে হচ্ছে আপনারা 220 ভোল্টের 10 UF এর একটা ক্যাপাসিটর লাগাইতে হবে, মেড ইন জাপান, ওরিয়েন্টাল মোটর কোম্পানি লিমিটেড, এই আর কি। এরকম মোটর আমাদের কাছে সম্ভবত 2টা আছে। এগুলো খুব শক্তিশালী গিয়ার মোটর, যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে মিৎসুবিশি ব্র্যান্ডের একটা গিয়ার মোটর, 3 ফেজ। ঘুরাও তো। এটা মানে খুব শক্তি নিয়ে ঘুরে, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পুরোটাই হচ্ছে গিয়ার বক্স। নেম প্লেটটা আপনাদেরকে দেখাই, ধরে একটু আমার হাত ডুবো রাখ। মিৎসুবিশি, এটা হচ্ছে মাত্র 100 ওয়াটের মোটর। আচ্ছা, সিঙ্গেল ফেজ রেটিং এবং রেশিওটা খুব গুরুত্বপূর্ণ। এখানে রেশিও লেখা আছে 1:50। হ্যাঁ, হার্স হচ্ছে 60 হার্স, ভোল্ট হচ্ছে 100 ভোল্ট, মেড ইন জাপান। এগুলো 100 ভোল্টই হয় সাধারণত জাপানিজ মোটর। এই যে ক্যাপাসিটর অবশ্যই লাগবে, যাদের একটু শক্তিশালী গিয়ার মোটর লাগতেছে তারা এটা দেখতে পারেন। এটা হচ্ছে সম্ভবত ইতালিয়ান মেড একটা গিয়ার মোটর। এই মোটরটা খুবই ফ্রেশ আছে এবং এটার একদিক হচ্ছে পেনিয়াম লাগানো আছে। হ্যাঁ, পিছনটা একটু ঘুরাও, এভাবে এটা ঘুরাইলে ওইটা ঘুরবে, একটু দেখাই, ঘুরাও। অনেক স্লোই হবে যেহেতু গিয়ার মোটর, মানে এটা ঘুরলে এটা ঘুরবে।
এটা একেবারে অপারেশনাল আছে। নেম প্লেটটা একটু দেখা, এটা থেকে আবার ঘোরানো যাবে না। এগুলো দিয়ে আপনারা উইঞ্চ টু ইঞ্চ বা কোনো শক্তিশালী জিনিস বানাইতে পারবেন। এই হচ্ছে নেম প্লেট। তো একবারে ভালো করে দেখাই দিচ্ছি, আমি পরে আর দেখাইতে পারবো না এই জন্য। আচ্ছা, মেড হচ্ছে মেড ইন ইতালি, বোল্ট 0.3 কিলোওয়াট অর্থাৎ 300 ওয়াটে এটা চলবে। আর বোল্ট হচ্ছে 220 ভোল্ট মানে 230 ভোল্ট, তবে 3 ফেজ। এটা কিন্তু সিঙ্গেল ফেজ মোটর না। এখানে এই যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কীভাবে আপনারা চালাবেন এটার একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ইউভিডব্লিউ কীভাবে লাইন দিলে ক্যাপাসিটরে কোন দিকে ঘুরবে এটারই ডায়াগ্রাম এটা। আর আরেকটা নেম প্লেট এখানে আছে, এটাতে রেশিও হয়তো লেখা থাকবে। হ্যাঁ, রেশিওই লেখা আছে, এখানেও মেড ইন ইতালি লেখা। রেশিওটা হচ্ছে নড়াইছে আমার পায়ের উপর রাখ, নড়াইল। আচ্ছা, রেশিওটা আমি আসলে এখানে বুঝতেছি না, আপনারা নেম প্লেটটা আমি ক্লিয়ার দেখাই দিচ্ছি। এই কি এখানে, আচ্ছা একটা অয়েল টয়েল লেখা আছে, অয়েল টয়েল দেওয়ার সম্ভবত জায়গা আছে, অয়েল লাগলে দিতে পারবেন। আর ক্যাপাসিটর তো সাথে লাগানোই আছে। হ্যাঁ, এটা একটা মানে জাপান মেড গিয়ার মোটর। এটাও খুব শক্তিশালী একটা মোটর, মানে পুলি হাতে ঘুরাইতে খুবই কষ্ট। এখানে মেড ইন জাপান লেখা আছে। 120 ওয়াটের একটা মোটর, 100 ভোল্ট সিঙ্গেল ফেজ। এটাতে ক্যাপাসিটর লাগাইতে হবে 30 UF এর ক্যাপাসিটর। ক্যাপাসিটর অবশ্য লাগানোই আছে এটার সাথে, অরিজিনাল ক্যাপাসিটর এটা 30 UF 220 ভোল্ট। আপনারা নিশ্চয়ই জানেন 110-এর যে কোনো মোটরে 220 গিয়ে ক্যাপাসিটর লাগাইতে হয়, আবার 220 যে কোনো মোটরে 440 ভোল্টের ক্যাপাসিটর লাগাইতে হয়। তো এই জন্য এটাতে 220 ভোল্টের ক্যাপাসিটর লাগানো, বাট এটা চালাইতে হবে 100 ভোল্টে। এই আর কি। আরপিএম হচ্ছে মাত্র 35, অর্থাৎ এটা মোটামুটি প্রতি 2 সেকেন্ডে একটা চক্কর দিবে। 2 সেকেন্ডের চেয়ে একটু বেশি আর কি। আচ্ছা, এটা এখানে অ্যাম্পিয়ারের একটু হেরফের আছে, মানে 35 থেকে 41 আরপিএম এর ভিতরেই থাকবে। 50 হার্জে হচ্ছে 45 আরপিএম, 35 আরপিএম, আর 60 হার্জে 41 আরপিএম আপনারা পাবেন। তো 41 আরপিএম আমাদের দেশে পাওয়া যাবে না, যেহেতু আমাদের দেশে 50 হার্জের কারেন্ট, এই জন্য আপনারা 35 আরপিএমই পাবেন। আর যেই দেশের 220 ভোল্ট হচ্ছে 60 হার্জ, 110 ভোল্ট 60 হার্জ, তারা হচ্ছে 41 আরপিএম পাবে। সুতরাং আপনারা 35 আরপিএম এটাকে ধরে নেবেন। আর এটা এক ধরনের একটা গিয়ার মোটর, তবে এটা ইউজ করা হচ্ছে মেরিন উইন্ডোতে। এই যে মেরিন উইন্ডো ওয়াইপার, মানে ক্যাপ্টেনের সামনে যে গ্লাস থাকে, গ্লাস হচ্ছে বৃষ্টি আসলে যেই ওয়াইপার থাকে, গাড়ির সামনের ওয়াইপার আপনারা দেখেন ঘুরায়, গাড়ির সামনের ওয়াইপারও আসলে এই ধরনের একটা মোটরই ঘুরায়। তবে এটা একটা গিয়ার মোটরই, ওয়াইপার ঘুরাইতে বেশ শক্তি লাগে, সেখানে ডিরেক্ট এসি মোটর হইলে হয় না। এটা আরপিএম একটু বেশি আর কি। দেখেন এই, এটার আরপিএম ধরেন 150-200 আরপিএম এর মতো হবে, তবে 220 ভোল্টের মোটর, এবং সম্ভবত মেড হচ্ছে ইউকে, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, এই যে মেড ইন ইংল্যান্ড এই জায়গায় লেখা আছে। এটা হচ্ছে 220 ভোল্টের আরেকটা ডিসি গিয়ার মোটর। আপনারা এটার চেহারা স্রোত দেখলেই বুঝতে পারবেন, প্রিমিয়াম দেখে বোঝা যায় যে এটাও বেশ শক্তিশালী একটা গিয়ার মোটর। গিয়ার মোটর অলওয়েজ শক্তিশালী হয়, গিয়ার মোটর দুর্বল হয় না। ভিডিওর প্রথমে আপনাদেরকে যে ছোটো 500 টাকা দামের গিয়ার মোটর দেখাইছি, সেটা দেখে আপনারা ধারণা করতে পারছেন যে একজন মানুষ ওইটা থামাইতেই কষ্ট হয়ে যায়, এটা থামাইতে পারবে না 3 জনে মিলেও। একটু তোল নেম প্লেটটা আমি দেখাই। এই এখানে লেখা আছে হচ্ছে এই যে 220 ভোল্ট ডিসি, হ্যাঁ 50 হার্জ। এখন এসিকে ডিসি করা খুবই সহজ, মাত্র 100 টাকা আপনারা খরচ করতে হবে। 100 টাকার একটা ডায়োড কিনে ইনপুট দিবেন, এবং সেখান থেকে আউটপুট নিয়েই হচ্ছে আপনারা এটা চালাইতে পারবেন, খুব ইজি ডিসি। এবং লেফট রাইট হচ্ছে পজিটিভ নেগেটিভ ঘুরাই দিলেই ডানে এবং বামে ঘুরবে। তো ছোটোর মধ্যে বেশ শক্তিশালী একটা মোটর। এই পেনিয়াম না লাগলে এটা খুলে আপনারা, পেনিয়াম খুলে আপনাদের প্রয়োজন মতো আপনারা পেনিয়াম লাগিয়েও নিতে পারবেন। এটা হচ্ছে একটা 3 ফেজ মোটর, জাপানের ফুজি কোম্পানির। নেম এখানে লেখা আছে আউটপুট 0.4 কিলোওয়াট, অর্থাৎ 400 ওয়াট এটা কনজিউম করবে। আর এখানে ভোল্ট লেখা আছে 440 ভোল্ট, ফুজি ইলেকট্রনিক্স, এখানে জাপান লেখা আছে। আর উপরে লেখা আছে 3 ফেজ ইন্ডাকশন মোটর।
এটার ইয়াটা একটু দেখাই দিই আপনাদেরকে। এই ভিতরে হচ্ছে এখানে ইয়া টাইপের আছে, ফ্রি আছে একদম। এই যে শেপটুকু আছে এইটুকু না লাগলে আপনারা এখান থেকে এটা সেপারেটও করে ফেলতে পারবেন বা গ্রাইন্ডার দিয়ে কেটেও আপনাদের অন্য যে কোনো প্রয়োজন লাগাইতে পারবেন। একটু তো কথা বলতে এখানে আছে 10 কেজি। এখানে রাখো। নেম প্লেটটা একটু ভালো করে, হ্যাঁ ঠিক আছে, নেম প্লেটটা একটু ভালো করে দেখাই দেই। ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা ফুয়েল পাম্পের সাথে লাগানো ছিল, এই জন্য ফুয়েল অয়েল পাম্প লেখা আছে, ঠিক আছে। তো ওই পাম্প তো আর আমরা পাই না, শুধু মোটর আমরা পাইছি। আর এটা ডিরেকশন হচ্ছে ওইদিকে দেওয়া, মোটরটা এইভাবে ঘুরবে। নেম প্লেটটা আর একটু ভালো করে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। আরপিএম হচ্ছে বাপরে 3500 আরপিএম, অনেক বেশি আরপিএম। আর ওয়েট 10 কেজি লেখা আছে, 10 কেজি ওজনের একটা মোটর। ফ্রেম লেখা আছে 71, ফ্রেমটা আমি আসলে বুঝি না ফ্রেম কী জিনিস। নেম প্লেটটা একদম ক্লিয়ার দেখায় দেওয়ার কারণ হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে আমরা হয়তো অনেক ইনফরমেশন বুঝবো না, তো যারা মোটর লাইনে আছেন বা যাদের প্রয়োজন তারা যেন ভালো করে বুঝে নিতে পারেন, ঠিক আছে। সব ডিসি মোটরের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে, অর্থাৎ প্রায় 8-10টার মতো ডিসি মোটর আমাদের কাছে আছে। এক একটার বোল্ট, আরপিএম, হার্স এক এক রকম। সবগুলোর নেম প্লেটই আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব। একেবারে প্রথমে এই মোটরটা আপনাদেরকে দেখাই। 95 এটা ডিসি মোটর, এখানে উপরে লেখা আছে অ্যাম্পিয়ার হচ্ছে 21.4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে এই যেখানে লেখা সিডব্লিউ রোটেশন মানে ক্লকওয়াইজ রোটেশন। তারপরে 1.5 হর্স পাওয়ার ডিউটি, আর 95 ভোল্ট ডিসিতে হচ্ছে এই মোটরটা চলবে। আর এটার পিক হর্স পাওয়ার হচ্ছে 2.65। এটা হচ্ছে রানিং হর্স পাওয়ার, 1.5 থেকে সর্বোচ্চ 2.65 হর্স পাওয়ার হচ্ছে পিক। মানে হচ্ছে একেবারে যখন জিনিসটা থেমে থাকবে তখন কোনো জিনিসকে রান করাইতে গেলে সর্বোচ্চ হর্স পাওয়ার দিয়ে এটা রান করায়, এবং যখন একবার রান করে ফেলে তখন হয়তো কন্টিনিউ আপনারা 1.5 হর্স পাওয়ারের শক্তি এটা থেকে পাবেন। এই মোটরগুলো ছোট হইলেও বেশ শক্তিশালী মোটর, কারণ 1.5 হর্স পাওয়ারের একটা মোটর মানে ধরেন এটা রানিং 1.5 হর্স পাওয়ার লোড নেওয়া মানে 1000-1200 ওয়াটের মতো লোড নিবে। আর যেহেতু ডিসি মোটর অবশ্যই আপনাদেরকে ডিসি ভোল্টেজ দিতে হবে। এখন 220কে আপনারা প্রথমে 110 করতে হবে, সেটাকে আবার ডিসি লাগবে, না হলে 95 ভোল্ট, মানে 95 ভোল্ট দিলে ভালো হবে। 110 অর্থাৎ 110 যদি দেন তাহলে আরপিএম এটার যা থাকা উচিত তার চেয়ে আরও বেশি বেড়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, রাখুন। এটা হচ্ছে 180 ভোল্টের একটা ডিসি মোটর। এটার নেম প্লেটটা আসলে একটু চাগায়া বেগায়া গেছে। তারপরও অ্যাম্পিয়ার হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ভোল্ট হচ্ছে 180। তারপরে দেখি, আর হর্স পাওয়ার হচ্ছে 1.75, অর্থাৎ 1.5 হর্স পাওয়ার। এই যে আপনি এখানে খেয়াল করলে এইচপিটা লেখা দেখবেন, এইচপির নিচেই 1.75 লেখা। আর টার্ডান ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড, মেড ইন তাইওয়ান, 180 ভোল্ট। আপনারা এটাকে জাস্ট মানে 220কে ডিসি করলেই এই মোটরটা চালাইতে পারবেন। আর যদি আপনার 180 ভোল্ট ব্যাটারি দিয়ে জোগাড় করা সম্ভব হয় তাহলে আপনারা সরাসরিও ডায়োড টায়োড ছাড়াও চালাইতে পারবেন। এই ডিসি মোটরটা যথেষ্ট ফ্রেশ একটা মোটর। এই হচ্ছে নেম প্লেট। এখানে একটা বিষয় আমি বলি, যদি কেউ মোটর কিনেন তাহলে পুরো ছবির মানে পুরো মোটরের স্ক্রিনশট দেওয়ার চেয়ে ভালো হবে যদি শুধু নেম প্লেটটার স্ক্রিনশট দেন। নেম প্লেটটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা নেম প্লেট দেখেই খুঁজে বের করবো যে আপনি আসলে কোন মোটরটা নিতে চাচ্ছেন। পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর এখানে লেখা, পাশে মডেল লেখা আছে। এটাও হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, মানে ডান দিকে ঘুরবে, বুঝবেন ঘড়ির কাঁটা যে দিয়ে ঘুরে এই জন্য ক্লকওয়াইজ বলা হয়, ডান দিকে ঘুরবে সব সময়। আর ইনসুলেশন হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মোটরটা গরম হইলেও ঠিক থাকবে। এক্সটার্নাল ফ্যানের লাইন আছে। ট্রেডমিল ডিউটি 2.25 হর্স পাওয়ার, অর্থাৎ 2.25 হর্স পাওয়ার সর্বোচ্চ এটা শক্তি দিতে পারবে। 130 ভোল্ট ডিসিতে এটা চলবে। আর কন্টিনিউয়াস ডিউটি দিবে হচ্ছে 1.3 হর্স পাওয়ার 95 ভোল্ট ডিসিতে, ঠিক আছে। এই মোটরগুলো এই যেখানে লেখা আছে অ্যাসেম্বলড ইন মেক্সিকো, মেক্সিকান মেড জিনিস। আপনারা কোয়ালিটি একেবারে 10-এ 10 পাবেন। আর এটার এই যে বর ব্যাগের জন্য যেই হুইলটা ইউজ করা হয় ওগুলো বেশ মোটা সোটা।
মানে ছোট মোটরের মধ্যে খুব শক্তিশালী মোটর। ঠিক আছে, এটার উপরের কি লিখছে, কি মাস্টার জানি একটা লিখছে, আগেরটা বুঝতেছি না। হ্যাঁ, শুধু মাস্টারটুকু বোঝা যাচ্ছে। টাইপ হচ্ছে ডিসি মোটর, মডেল এখানে লেখা আছে, লম্বা মডেল, ওপেন কনস্ট্রাকশন, 2.5 হর্স পাওয়ার আর কন্টিনিউয়াস ডিউটি। এই মোটরটা বেশ শক্তিশালী, কারণ এই পর্যন্ত যা দেখাইছি ওইটা শুধু পিক হচ্ছে 2.5, আর এটা কন্টিনিউয়াস ডিউটি দিবে 2.5 হর্স পাওয়ার, 2.5 হর্স পাওয়ার। বোল্ট হচ্ছে 180 বোল্ট ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট, মানে 180 বোল্টের বেশি আপনি ইনপুট এটা দিতে পারবেন না। 180 বোল্ট ইনপুট দিলে 2.5 হর্স পাওয়ার এবং 4800 RPM আপনি এটা থেকে পাবেন ডিসি মোটর, এবং মোটরটা যথেষ্ট ফ্রেশ আছে। এটা হচ্ছে আরেকটা ডিসি মোটর। নেম প্লেটটা এটার বেশ বড়, পুরো বডিতেই মানে নেম প্লেট বসানো বলতে পারেন। PMDC মোটর উপরে লেখা। এটার হচ্ছে কন্টিনিউয়াস ডিউটি হচ্ছে 2.60 হর্স পাওয়ার, আর নর্মালি হচ্ছে 130 ভোল্টে আপনারা 2.80 হর্স পাওয়ার পাবেন। আচ্ছা, বোল্ডের মানে বোল্ডের কম বেশি আছে, 110 ভোল্টে 2.6 পাবেন, আর 130 ভোল্টে 2.8 পাবেন। তার মানে এই না যে শুধু ভোল্টেজ বাড়াইলে হর্স পাওয়ার বেশি, RPM বেশি। এটা সর্বোচ্চ 130 ভোল্ট, সর্বনিম্ন 110 ভোল্ট। 110 ভোল্টের নিচে দিলে কিন্তু মোটর RPM অনেক কমে যাবে, শক্তিও পাবে না। এটা 110 ভোল্টে যখন চলবে তখন ম্যাক্সিমাম 1939 ওয়াটের মতো লোড নেবে, মানে অনেক বেশি আমার মতে। এক্সটার্নাল ফ্যান এখানে লিখছে, ফ্যান তো এদিকে একটা থাকেই। তো এই ডিসি মোটরগুলো মূলত বেশ শক্তিশালী হয় আর কি। এইটুকু একটা মোটর প্রায় 3 হর্স পাওয়ারের মতো শক্তি। আর এই মোটরটা আপনারা দেখতে পারেন, এটার কন্ডিশন একটু পুরনো। পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর এখানে লেখা, বোল্ট লেখা আছে 180 বোল্ট ডিসি, অ্যাম্পিয়ার লেখা আছে 5.2, RPM লেখা আছে 4200 RPM। এটার ওজন লেখা আছে 7 কেজি 500 গ্রাম। ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ ডান দিকে ঘুরবে। 1 হর্স পাওয়ার লেখা আছে। আমি সব ডিটেল বলতেছি, এগুলার পরে আর কোনো ছবি ভিডিও আমার কাছে দয়া করে চাইেন না, আমি দিতে পারবো না। এতটুকু ইনফরমেশনে যার মনে করেন যে চলবে, সে শুধু স্ক্রিনশট দিবেন এবং ধুমধাম করে বিকাশে টাকা দিয়ে দিবেন। এটা হচ্ছে 2.25 হর্স পাওয়ারের একটা মোটর, ডিসি মোটর। অবশ্যই সবগুলো ডিসি মোটর দেখাচ্ছি আমি এখন। আর একটু এদিকে দে। এটাও হচ্ছে 95 ভোল্ট ডিসিতে চলবে, এই যেখানে স্পষ্ট লেখা আছে 95 ভোল্ট ডিসি। আর মেড হচ্ছে মেক্সিকো, এই জায়গায় মেড ইন মেক্সিকো লেখা আছে। এটা কোম্পানির নাম আইকন হেলথ অ্যান্ড ফিটনেস, মেক্সিকান কোম্পানি। আর এটার কন্টিনিউয়াস ডিউটি হচ্ছে 1.3 হর্স পাওয়ার, আর পিক বা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 2.25 হর্স পাওয়ার। তো আপনারা কন্টিনিউটাই হিসাব করবেন, যেটা কন্টিনিউ দিতে পারবে, কারণ এক ধাক্কায় কত হর্স পাওয়ার শক্তি দিবে সেটা একবার রান করার পরে কতটুকু শক্তি নিয়ে ঘুরতে পারবে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই মোটরগুলো সবগুলো এইভাবে ডিটেইল লেখা থাকে। পিক হচ্ছে সর্বোচ্চ আর কি 2.25, এবং কন্টিনিউয়াস হচ্ছে 1.3 হর্স পাওয়ার। এইটাও 95 ভোল্ট ডিসিতে চলবে, এবং এই আর কি সবগুলোই হচ্ছে কাউন্টার, মানে ক্লকওয়াইজ রোটেশন। এই সেম মোটর মনে একটু আগে একটা দেখাইলাম, টাটা ইন্ডাস্ট্রির সেম ব্র্যান্ডের, একটু ডিফারেন্স আছে কন্ডিশনের মধ্যে। 180 ভোল্ট 5 অ্যাম্পিয়ার ডিউটি ট্রেডমিল। এটার হর্স পাওয়ার হচ্ছে 3 হর্স পাওয়ার। বাপরে, এটা তো অনেক বেশি। আগেরটা আমার 2.5 ছিল সম্ভবত, যেটা মেড ইন তাইওয়ান দেখাইলাম, ওটা আগেরটা 2.5 বা 2 ছিল, কিন্তু এটা 3 হর্স পাওয়ারের একটা মোটর। এখানে RPM লেখা আছে 4700 RPM, 4700 RPM। রোটেশন হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। আর এই আর কি একদম সচল আছে, প্রত্যেকটা মোটর কিন্তু সচল আছে। এই মোটরটাতে কোনো কিছু লেখা নাই, তবে এটা আমার মুখস্থ আছে। এটা 220 ভোল্টের, মানে 220 ভোল্টের একটা ডিসি মোটর। কারণ এটা আমরা যেই মেশিন থেকে খুলেছিলাম। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে মোটরগুলো কিন্তু মানে স্পেয়ার আসে নাই, কোনো না কোনো মেশিন থেকে আমরা খুলছি।
তো এই জন্য আমাদের জানা আছে কোনটা চালু না, যেটা নষ্ট ওটা আমরা ভাঙারি লটে দিয়ে দিই। এগুলো সব চেক করা আছে, ভালো আছে। এটা 220 ভোল্ট ডিসি আপনারা চালাইতে পারবেন, হ্যাঁ, একদম সচল আছে। আর এই মোটরটা, এই ডিসি মোটরটা একটা তাইওয়ান মেড মেশিন থেকে খোলা ছিল। এটা আপনারা কতটুকু বুঝবেন জানি না, খুব হেভি একটা মেশিন ছিল এবং ছোটোর মধ্যে হেভি মেশিন ছিল, এবং এই মোটরটা দেখলেও বোঝা যায় যে এটা অন্যান্য মোটর হচ্ছে খুব শক্তিশালী এবং কোয়ালিটিফুল একটা ডিসি মোটর। একটু ঘুরাও তো দেখি নেম প্লেট টিলেট আছে কিনা। আছে? আচ্ছা, এটা হচ্ছে 220 ভোল্টের মেশিন ছিল। 180 ভোল্ট বা 220 ভোল্ট ডিসিতে আপনারা চালাইতে পারবেন। তবে এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি, একেবারে 100% সচল এবং ভালো আছে এই মোটরটা। এটা না, শুধু এখন পর্যন্ত যতগুলো দেখাইছি সবগুলো, এখানে কোনো নষ্ট মোটর নাই। তারপরেও আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিব। হাতে পাওয়ার পরেও যদি আপনার মনে হয় যে কোনো প্রবলেম, লোড নিচ্ছে না, আপনি যেই কাজে ইউজ করবেন, তাহলে ফেরত দিতে পারবেন। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, ধরেন 2 ঘোড়া মোটরের মধ্যে আপনার 6 ঘোড়া লোড দিয়ে দিলে তো আর লোড নিবে না। সুতরাং কোনটা কতটুকু লোড নিতে পারবে এটা বুঝে শুনে লোড দিতে হবে। এই মোটরটা একটা আমেরিকান মেশিন থেকে আমরা খুলেছিলাম। এটার ব্র্যান্ডও ইউএস এবং এই মেশিনটা মোটরটার মেডও ইউএসএ, যেখানে মেড ইন ইউএসএ লেখা আছে। আর এটা আরপিএম হচ্ছে 4800 আরপিএম, বোল্ট হচ্ছে 180 ভোল্ট ডিসি। আমি এখানে দেখতে পাচ্ছি 180 ভোল্ট ডিসি। ওয়াট হচ্ছে, কিলোওয়াট হচ্ছে 1.1 কিলোওয়াট, অর্থাৎ 1100 ওয়াট হচ্ছে এই মোটরটা ইলেকট্রিসিটি কনজিউম করবে। ইউএসের জিনিস, চেহারা সুরত খারাপ হইলে যথেষ্ট ভালো হবে আপনারা আশা করতে পারেন। তবে এটার যে প্লাস্টিক ভেন্টিলেশন ফ্যানটা আছে, এটা কেউ নিলে লাগাই নিতে হবে। এই ফ্যানটা কিন্তু, এই ফ্যানটা গুরুত্বপূর্ণ, তার কারণ এই ফ্যান যদি আপনি না লাগান তাহলে মোটর 2 ঘন্টা চললে যেইটুকু গরম হবে সেইটুকু গরম 10 মিনিটেই হয়ে যাবে। কারণ এই ফ্যানটা হচ্ছে অলওয়েজ বাতাসকে ভিতর দিয়ে সাক করে গরম বাতাস বের করে অন্যদিকে ঠান্ডা বাতাস টানে। তো এই জন্য এই ফ্যানটা অবশ্যই লাগাই নিতে হবে। এটা হচ্ছে একটা 3 ফেজ 220 ভোল্টের এসি মোটর। এতক্ষণ যা দেখাইছি সবই হচ্ছে ডিসি মোটর ছিল, কিন্তু এটা একটা 3 ফেজ মেশিন আমরা ভাঙছি। এই যে এটা আপনারা 3 ফেজ 220 ইনভার্টার থেকে চালাইতে হবে। এটা ওই যে সরাসরি 440 আপনারা দিতে পারবেন না, লো ভোল্টেজ করে ইনভার্টার থেকে চালাইতে পারবেন। এই জায়গায় লেখা আছে এসি মোটরাইজড 220 ভোল্ট 50-60 হার্জ। এটার পিক পাওয়ার হচ্ছে 4.8 হর্স পাওয়ার, অনেক বেশি যেহেতু এসি মোটর। আর রানিং বেল্টের সাইজ লেখা ছিল, অর্থাৎ যেই মেশিনে ছিল। আর এই আর কি। তবে মোটরটার মেড হচ্ছে চায়না, মেড ইন চায়না। আর টেকনোলজি জার্মানি লেখা আছে, তবে মেড হচ্ছে চায়নাতে। এখানে তোশিবা ব্র্যান্ডের 3 ফেজ একটা ইন্ডাকশন মোটর আমাদের কাছে আছে। এটা হচ্ছে 0.4 কিলোওয়াট, অর্থাৎ 400 ওয়াটে চলবে। এখানে মেড ইন জাপান লেখা আছে। আর হইল এই আর কি, আর খুব বেশি ইনফরমেশন নাই এটার ব্যাপারে। 3 ফেজ আরপিএমটা জানি কোথায় লেখা, আরপিএমটা আমি আসলে খুঁজতেছি। রেটেড স্পিড লেখা আছে, স্পিড হচ্ছে 1400 থেকে সর্বোচ্চ 1710 আরপিএম পর্যন্ত আপনারা পাবেন। এটা ডিপেন্ড করে ভোল্টেজের উপর, যে কত ভোল্টে কত আরপিএম এটা এখানে ডিটেল লেখা আছে। দেখেন, যেমন 380 ভোল্ট থেকে 380 ভোল্ট, 400 ভোল্ট, 415 ভোল্ট, হ্যাঁ 400 ভোল্ট, 440 ভোল্ট, এরকম করে করে 1400 থেকে 1710 আরপিএম পর্যন্ত আপনারা পাবেন। জাপানিজ একটা মোটর, একদম রানিং আছে, তবে 3 ফেজ। এই টার্মিনালের উপরে যে কাভার, ওটা পাওয়া যায়নি, ওটা আপনারা বানিয়ে নিতে হবে। বানিয়ে নিলে ভালো হবে, সেফটির একটা ব্যাপার আছে। আর ভিডিওর শেষে আপনাদেরকে বিশাল বড় একটা গিয়ার মোটর দেখাবো। এইটাও একটা 3 ফেজ গিয়ার মোটর। এই মোটরটা কিন্তু সাইজে যথেষ্ট বড়, এবং এটার ওজন যদি আপনাদেরকে বলি, এটা প্রায় 60 কেজির মতো ওজন। অ্যালুমিনিয়াম বডি অবশ্য, এই যেগুলো সবই অ্যালুমিনিয়াম। এটা 3 ফেজ একটা মোটর। এটাতে একটা ব্রেকিং সিস্টেম ছিল। এটা মূলত জাহাজের লিফটের মোটর, মানে জাহাজের একেবারে গ্রাউন্ড থেকে শুরু করে, নিচ থেকে শুরু করে ডেক পর্যন্ত ছোট ছোট লিফট থাকে, যেই লিফটে
2 জন 3 জন মানুষ উঠা যায়। তো এই ধরেন আনুমানিক 3 জন মানুষ বা 200-300 কেজি ক্যাপাসিটির যে লিফট আছে সেই লিফটে মোটর লাগানো ছিল। তবে এইটাতে আপনারা অন্য মানে যে কোনো কাজে আপনারা চাইলে এটা লাগাইতে পারবেন। মিনিমাম মানে 500 কেজি লোড এটা টেনে করতে পারবে, আনতে পারবে। আর এই হচ্ছে 2টা পাওয়ার ইনপুট ছিল মনে হয়, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য। আমি একটু নেম প্লেটে জাস্ট আপনাদেরকে শেষে দেখাই দিই। এই হচ্ছে এটা নেম প্লেট, যেহেতু পরবর্তীতে আমি ছবি দিতে পারবো না, এই জন্য নেম প্লেটটাও দেখাই দিচ্ছি। এটা 440 ভোল্টের মোটর, অ্যাম্পিয়ার লেখা আছে 40 অ্যাম্পিয়ার। 40 অ্যাম্পিয়ার মানে কিন্তু অনেক। আর আরপিএম হচ্ছে 1200 আরপিএম। এটা হচ্ছে মোটরের আরপিএম, নিশ্চয়ই এই গিয়ার বক্স বা এই পেনিয়ামের আরপিএম আরও কম হবে। তো 40 আরপিএমে 440 ভোল্টে কত হর্স পাওয়ারের এটা হইতে পারে আপনারা হিসাব কিতাব করতে পারবেন। আর এটা মনে হয় রেশিও 41:1। হ্যাঁ, এই মোটরটাও যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই আগে স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে আমাদেরকে কল দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।